जय जय निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल निताई गौर प्रेमानंदे हरि 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 जगमाझी कनकांजलि आमार पितृदेव ओ मातृदेवी के स्मरण करे दीक्षागुरु शिक्षागुरुर चरणे प्रणाम जानिए आमी शुरू करछि। कीर्तन बांगलार सम्पद, बांगलार ऐतिह्य, बांगलार संस्कृति। करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगिनी राधा वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरि। राधा कृष्णेर लीला माधुरी, कीर्तन এই যে রাধা কৃষ্ণের লীলা মাধুরী, এই রাধা কৃষ্ণের লীলা জানতে হলে আমরা স্মরণ করব শ্রীমন মহাপ্রভুকে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভাগবত অবলম্বনে আমি আমার গুরুর ঘরানায় গাইব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत भारत अभ्युत्थानं धर्मस्य
তদাত্মানং সৃজম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। সত্য যুগে ধ্যান, দাপরে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগ। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপরে পরিচর্যা অর্থাৎ পূজা অর্চনা, আর কলিতে কি না এই 3 যুগের ফল লাভ হবে। কি করলে না, সে হচ্ছে নাম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এই 3 যুগের ফল লাভ হবে নাম করলে। তাই তো শ্রীমন মহাপ্রভু, তাকে আমরা স্মরণ করছি। নমো শ্রীকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সাভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। তাই তো পদকবি বাসু ঘোষ বলছেন, গৌরাঙ্গ না হতো কি মেনে হইত, কেমনে ধরিতাম দে। জগতে জানা তোকে, জগতে জানা তোকে, কে জানা তো লীলা মাধুরী, বলো লীলা মাধুরী কে জানা তো। যদি চাতুরী বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভগবতী শপতি হইত কার। বড় যুবতী ভাবের ভগবতী শপতি হইত কার। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, স্মরণ করি
পদকবি বাসু ঘোষ তাই বলেছেন। আর আবার কি না, আমরা মহাপ্রভুকে যেমন স্মরণ করছি, আবার নিতাই ভজলে তবে গৌর পাব। কেননা শ্রীপাদ নিত্যানন্দই মহাপ্রভুকে প্রেম দান করেছিলেন। মহাপ্রভু কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে বলেছেন, হরি বল হরি বল, প্রেমানন্দে সবে বলো হরি বল হরি বল। প্রেমানন্দে সবে বলো হরি বল হরি বল, প্রেমানন্দে সবে বলো নামে জীবের প্রাপ্তি হবে, প্রেমানন্দে সবে বলো প্রাপ্তি হবে। প্রেমানন্দে সবে বলো প্রেমদাতা নিতাই আমার কলিজীবকে আবার কি শেখালেন না, তোমরা বলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের, সেই আমার প্রাণ রে। ও গো সেই আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সেই আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সেই আমার প্রাণ। একবার জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও জয় দাও, জয় দাও মোহ প্রভুর আমার জয় দাও জয় দাও। প্রভু রাম বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। নবদ্বীপ লীলা আর ব্রজলীলা। নবদ্বীপ লীলায় আমার গৌর সুন্দর রাধা ভাবে আবিষ্ট হয়ে ব্রজলীলা আস্বাদন করতেন। এইভাবেই মহাপ্রভু আমার একদিন নদী আধার করে কলিজীবীকে উদ্ধার করবার জন্য গৃহত্যাগ করে চলে গেলেন। মহাপ্রভু আমার গৃহত্যাগ করেছেন, তাই সচিমা তার তো তখন একমাত্র পুত্র নিমাইকে হারিয়েছে। পুত্র নিমাইকে হারিয়ে তার সোনার সংসার আধার হয়ে গেছে। সম্মুখে প্রজ্বলিত অনলের ন্যায় ঘরে রয়েছে বধূমাতা বিষ্ণুপ্রিয়া। সেও
স্বামী শোকে প্রায় পাগলিনী। আর মা শচী দেবী আমার বলছেন, প্রেমেরি পূর্ণিমা চাঁদ ফিরে আয়, ফিরে আয়, অন্ধকারের নদিয়ায়, প্রেমেরি পূর্ণিমা চাঁদ ফিরে আয়, ফিরে আয়, অন্ধকারে নদিয়ায়। আকাশে বাতাসে ওঠে হাহাকার, আকাশে বাতাসে ওঠে হাহাকার। নিমাই আমার, নিমাই আমার, নিমাই আমার, নিমাই আমার, ফিরে আয়, ফিরে আয়, অন্ধকারে নদিয়ায়, ফিরে আয়, ফিরে আয়, অন্ধকারে নদিয়ায়। জননীর অঞ্চল শূন্য করিয়া গো, প্রদীপ জ্বলে না গৃহে আর, প্রদীপ চলে না গৃহে তবু প্রাণ প্রিয়া তব ধুলায় লোটায় হায়, প্রাণ প্রিয়া তব ধুলাই লুটায় হায়। ছিন্ন করিয়া ফুলহার হায়, শূন্য করিয়া পুরস্কার। ছিন্ন করিয়া ফুলহার। একুলেতে কাঁদে শচী নিমাই, নিমাই, ফুলেতে কাঁদে শচী নিমাই, নিমাই। একুলেতে কাঁদে শচী নিমাই, নিমাই, ফুলেতে কাঁদে শচী নিমাই, নিমাই। আরো কুল কাঁদিয়া বলে নাই 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 রে, ফুল কাঁদিয়া বলে নাই 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 রে। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, বাপরে নিমাই, ফিরে আয়, ফিরে আয়, বাপরে নিমাই, ফিরে আয়, ফিরে আয়। বাপরে নিমাই, ফিরে আয়, ফিরে আয়, বাপরে নিমাই, ফিরে আয়, ফিরে আয়। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, নিমাই, ফিরে আয়। সুচিমা পুত্র শোকে অভিভূত, ঠিক এই সময়ে নিত্যানন্দ গৃহে প্রবেশ করছে।
আবার মনে মনে ভাবছে মাকে কি বলে প্রবোধ দেবে আজ। তখন শ্রীপাদ নিত্যানন্দ আমার বলছে, মা মা আছো? সচিদেবী তখন নিত্যানন্দের ডাক শুনে বলছে, কে রে নিমাই এলি বাবা? আয় বাবা আয়। শ্রীপাদ নিত্যানন্দ বলছে, ওগো আমি তো তোমার নিমাই নই মা, আমি তো নিমাই নই মা, জ্যেষ্ঠ পুত্র নিতাই আমি, আমি তো তোমার নিমাই নই মা, জ্যেষ্ঠ পুত্র নিতাই আমি, ভালো করে যে দেখো পুত্র নিতাই আমি। কি বললি তুই নিমাই নস? না মা, আমি তো নিতাই। বাবা তবে আমার নিমাইকে কোথায় রেখে এলি? কোথায় বল বল। নিতাই তুই একা এলি কেন? নিতাই তখন বলছে, মা তিনি এসেছেন। কোথায় এসেছে বাবা? মা ওই অদ্বৈত আশ্রমে শান্তিপুরে। কি বলছিস নিতাই? আজ আমায় অশান্তি সাগরে ভাসিয়ে সে এলো শান্তিপুরে, এই তার ধর্ম নিতাই? না মা, ধৈর্য ধরো মা, তুমি আমার কথা শোনো। শান্তিপুরে অদ্বৈত আশ্রমে আছে। দেখো মা, আমি একা নিতে আসি নাই, একা নিতে আসি নাই, নিতে আসি না, সঙ্গে চন্দ্রশেখর আছে, একা নিতে আসি নাই। দেখো মা দেখো, সঙ্গে চন্দ্রশেখরও আছে। ও তাই বলি নিতাই, তাই তো ভাবছিলাম ওরে থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে, আমায় ছেড়ে সে কি থাকতে পারে? আমায় ছেড়ে সে কি থাকতে পারে? মা বলতে যার বুক ফেটে যায়, আমায় ছেড়ে সে কি থাকতে পারে? না দেখিলে বুকে ফেটে যায়, আমায় ছেড়ে সে কি থাকতে পারে? কিন্তু নিতাই সে এখানে এলো না কেন বল? কে বোঝাবে? বলো বলো তারে কে বোঝাবে? বুঝবে না বোঝাবার ধন, বলো বলো তারে কে বোঝাবে? সে কি আসতে চায় আমার ব্যাকুলতায়? সে বলছে, শ্রীপাদ বৃথা তুমি করো অন্বেষণ, যেতে দাও, যেতে দাও, যেতে দাও শ্রীধাম বৃন্দাবন। এইভাবে বলতে বলতে ঊর্ধ্বশ্বাসে চলেছে। কাহা মোর প্রাণনাথ মুরলী
পেছনে ডেকো না, আমাকে বৃন্দাবনে যেতে দাও। তুমি আমায় যদি পেছনে ডাকো, ধরতে আমায় পারবে না কো। যাবো গো শ্রী বৃন্দাবন, ধরতে আমায় পারবে না কো। যাবো গো শ্রী বৃন্দাবন। ফিরে যাও শ্রীপাদ, বৃথা তুমি করো অন্বেষণ। যেতে দাও, যেতে দাও, যেতে দাও তুমি মোরে শ্রীধাম বৃন্দাবন। আমি দেখব সেথায় শ্যাম কুণ্ড, দেখব সেথায় শ্যাম কুণ্ড, দেখব সেথায় শ্যাম কুণ্ড। দেখব সেথায় শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। দেখব সেথায় শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। পারবে না কো, যাব গো শ্রী বৃন্দাবন। ধরতে আমায় পারবে না কো। এইভাবে বারবার আমাকে বলছে, শ্রীপাদ তুমি আমায় পেছনে ডেকো না। বলতে বলতে ভাবাবেশে চলে যাচ্ছে, আর আমাকে বলছে, মিনতি করি তোমারে, মিনতি করি তোমারে, তুমি ফিরে যাও ঘরে। মিনতি করি তোমারে, দেখো আমার জননী রে। মা বলে করো সম্বোধন, দেখো আমার জননী রে। মা বলে করো সম্বোধন, আমার মাকে মা বলো ভাই। আমার মাকে মা বলো ভাই। মা বলিতে কার কেহ নাই, আমার মাকে মা বলো। মা বলিতে আর কেহ নাই। শ্রীপাদ, শ্রীপাদ তুমি ফিরে যাও, আমার মাকে তুমি মা বলো। এইভাবে এইভাবে ভাবাবেশে বৃন্দাবন চলেছে। আবার বলছে, বল নিতাই, নিতাই বল রে আর কত দূরে বৃন্দাবন। নিতাই বল রে আর কত দূরে বৃন্দাবন। বল রে আর কত দূরে বৃন্দাবন।
মা বৃন্দাবনে যাব বলে। আমি তখন তার পথের গতি রোধ করে বললাম, প্রভু, ও পথে বৃন্দাবন নয়। কি বলছো শ্রীপাদ? দেখো দেখো ওই দিকে চাহিয়া যমুনা চলেছে বাহিয়া। দেখো ওই দিকে চাহিয়া যমুনা চলেছে বহিয়া। যাবে যদি বৃন্দাবন করো তবে অন্বেষণ। যাবে যদি বৃন্দাবন করো তবে অন্বেষণ। আমি হব তবু সাথিয়া, আমি হব তবু সাথিয়া। আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। যাবে যদি বৃন্দাবন সঙ্গে এসো। এইভাবে এইভাবে তাকে ভুলিয়ে ভুলিয়ে পথের গতি রোধ করে আমি এনেছি শান্তিপুরে মা। তখন সুচিদেবী নিতাইয়ের কথা শুনে বলছে, নিতাই, যাবো বাবা, আমি যাবো রে, তবে একবার বৌমাকে ডাকি, বিষ্ণুপ্রিয়াকে একবার ডাকি। নিতাই তখন বলছে, মা, বৌমায়ের যাওয়া হবে না। কেন কেন নিতাই? আমি যাব আর আমার বৌমা তো ঘরে থাকবে, সে যে পাগলিনী। নিত্যানন্দ না বলে তো পারছেন না। মা, নিমায় আমাদের সন্ন্যাসী। কি সোনালি বাবা নিতাই, এ তুই কি শোনালি আমার? আমি তো বলেছিলাম নিমাই আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। না 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 না, আমি আর যাব না রে। আমি যে বলেছিলাম, বারবার বলেছিলাম নিমাইকে, সন্ন্যাসী না হইও নিমাই, সন্ন্যাসী না হইও। সন্ন্যাসী না হইও নিতাই, সন্ন্যাসী না হইও। অভাগিনী জননী রে, আর না কাঁদায়। অভাগিনী জননী রে, আর না। এইভাবে আমি তো নিমাইকে বলেছিলাম, না রে, আমার আর যাওয়া হবে না। তখন নিত্যানন্দ মাকে বুঝিয়ে বলছে, মা, একটু ধৈর্য ধরো। এভাবে যদি তুমি দেরি করো তাহলে তো অনেক দেরি হয়ে যাচ্ছে। ওখানে অদ্বৈত আশ্রমে শ্রীবাস আচার্য, মুরারি গুপ্ত, সীতা ঠাকুরানী সবাই রয়েছেন। চলো মা। তখন নিত্যানন্দকে সচিদেবী বলছেন, বাবা, আমি কি করে যাব রে বাবা? কেন মা? তোমার জন্য তো দোলা এনেছি। এই বলে ভক্তগণ সহ সচিমা যাত্রা করলেন শান্তিপুরের দিকে। দোলা এলো গঙ্গার ঘাটে। এবার দোলা থেকে নেমে নৌকোয় করে তারা শান্তিপুরে চলেছেন। আস্তে আস্তে
ভক্তগণ সহ সচীদেবী শান্তিপুরে আসলেন। ভক্তগণ সচিমাকে বলছেন, প্রত্যেকেই মহাপ্রভুর জয় দিচ্ছে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় মহাপ্রভু। আবার তারা মায়েরও জয়গান দিচ্ছে। অদ্বৈত আচার্য সচীদেবীকে অন্তঃপুরে নিয়ে যেতে চাইছেন, কিন্তু মা সচীদেবী যাবেন কি? তার যে সেই এক চিন্তা, বারবার নিত্যানন্দকে বলছে, বাবা আমার নিমাই কই, নিমাই কই রে? আর এদিকে নিমাইও, তারা তো শান্তিপুরে পৌঁছেছেন, নিমাইও দূর থেকে মাকে দেখতে পেয়েছে। নিতাই মাকে বলছে, মা তুমি বলছো, ওই তো দেখো 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 মা, ওই তো নিমাই। নিতাইয়ের কথায় মা বলছে, কি বলছে? না 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 না, এ আমার নিমাই নয়, এ যে এক ভিখারি, এ তো আমার নিমাই নয়, এ যে এক ভিখারি। না না, এ আমার নিমাই নয়। দূর হতে মাকে দেখতে পেয়েও মহাপ্রভু আমার বিদ্যুৎ গতিতে এসে মায়ের চরণে আশ্রয় পড়েছে। মা, মা তুমি আমার প্রণাম গ্রহণ করো, মা তুমি আমায় ক্ষমা করো মা। মা আমার তখন কাঁদতে কাঁদতে প্রভুর মুখে চুম্বন করে তার সর্বাঙ্গে হাত বুলিয়ে দিয়ে বলছেন, বাবা সেই কুঞ্চিত চাচুর কেশ কই, এই সোনার অঙ্গে কে তোকে এই গৈরিক বাস পড়ালো বাবা? একবার দেখা, এই বেশ তোকে কে দিল বল? আমি তাকে দেখতে চাই। আমি শুধু বলবো, আমি কেঁদে কেঁদে বলবো তারে, কেঁদে কেঁদে বলবো তারে, কেঁদে কেঁদে বলবো তারে, শুধাবো তারে দুটি কথা, কেঁদে কেঁদে বলবো তারে। মাথা মুড়াতে পায়নি ব্যথা, কেঁদে কেঁদে বলবো তারে। সে কি এত নিষ্ঠুর? এ বেশ তোকে কে দিল? তখন মহাপ্রভু আমার মাকে বলছেন, মা, মা গো, তোমারই পালিত দেহ জন্ম তোমা হইতে, তোমারই পালিত দেহ জন্ম তোমা হইতে, কোটি জন্ম তোমারই নারী বসধিতে, পারবো না আমার, আমি পারবো না আমার ঋণ শোধিতে, তোমার পারবো না আমার। কোটি জন্ম জন্মান্তরে ঋণ শোধিতে, তোমার কোটি জন্ম
জন্মান্তরে। কোটি কোটি জন্মেও মা তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। তুমি তো মা, মায়ের ঋণ কি শোধ করা যায়? যদিও সন্ন্যাস করেছি, তবুও তোমার প্রতি কোনো দিন উদাসীন হব না মা। তুমি যে আজ্ঞা করবে আমি তাই করব মা। আশীর্বাদ করো মা। সন্ন্যাস ধর্ম যদি আমি নিয়েছি, এই সন্ন্যাস ধর্ম বাড়ি যেন রক্ষা করিবারে। মোর সন্ন্যাস কভু যেন না হয় উপহাস। তখন মা বলছেন, আশীর্বাদ করি বাবা, মনোবাসনা পূর্ণ হোক তব। মহাপ্রভু মাকে বলছেন, মা জানো মা, আমি না 3 দিন উপবাসী গো। আজ আমি তোমার হাতে রন্ধন করিব ভোজন। তখন মহাপ্রভুর কথা মতো অদ্বৈত আচার্য বললেন, তাই হবে মা, তুমি আজ তোমার ছেলেকে রন্ধন করে খাওয়াবে। তাই ছেলের কথা মতো, মহাপ্রভুর ইচ্ছে মতো সচীদেবী মা আমার রন্ধন করলেন। প্রসাদ পেয়ে মাকে বলছেন, মা বড় তৃপ্ত হলো গো, আজ তোমার রন্ধন শ্রী গোবিন্দ করেছেন গ্রহণ। আহ, এবার অনুমতি দাও মা, আমি কোথায় গিয়ে কৃষ্ণ ভজন করব? বাবা, বৃন্দাবন যে অনেক দূর, তুমি নীলাচলে যাও। মনে রেখো, যেবা নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। হরি নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, নামের মহিমা আমি কি বলিব আর। তুমি নীলাচলে যাও। তাই মায়ের কথা মতো মহাপ্রভু আমার ভক্তগণ সহ নীলাচলে চলেছেন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ। রাম রাঘব রক্ষ মাম, রাম রাঘব রক্ষ। এইভাবে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে গেলেন। সেখানে প্রণাম করে নিত্যানন্দী ভক্তাগণ সহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সাক্ষী গোপাল দর্শন করলেন। গিয়ে গোপালের আরতি দেখে তারপর নিত্যানন্দকে বলছেন, ঊর্ধ্বশ্বাসে মহাপ্রভু আমার চলেছেন, দেখা দাও, দেখা দাও, দেখা দাও তুমি আমায়। আমি যে আর সর্বহারা হয়ে এসেছি। তুহ জগন্নাথ জগতে কহায়ুষী, জগবাহী নহিন ছাড়। কিছু দূর যাওয়ার পরই জগন্নাথের শ্রীমন্দিরের ধ্বজা দেখতে পেলেন। দেখতে পেয়ে বলছেন, মারহা পীরম নটবরবপুম করুণায় করুণিকারম বিভ্রতপাশ কনক কপিয়ম বৈজয়ন্ত্রিঞ্চমনম রন্ধ্রেণং রেণুরধর সুধয়া পূরয়নং গোপবৃন্দৈ বৃন্দাবনম শবদরমণম প্রাবিশদ গীতো গীতি। ওই তো গোপাল বেশি আমাকে ডাকছে, আমি তো দেখতে পাচ্ছি, দেখা দাও। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী।
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি দেখা দাও দেখা দাও। এইভাবে উন্মত্ত অবস্থায় মন্দির আঙ্গনে ছুটে যাচ্ছে। পাণ্ডারা বলছে কি কি সন্ন্যাসী? সার্বভৌম ভট্টাচার্য ছিলেন মন্দির আঙ্গনে। তখন বলছে দেখো কেউ সন্ন্যাসীর গায়ে হস্তক্ষেপ করবে না, সন্ন্যাসীকে যেন কেউ স্পর্শ করো না। সার্বভৌম ভট্টাচার্য বুঝলেন এগুলো অধীরীয় মহাভাব। কি হলো? মহাপ্রভু যখন আছড়ে পড়লেন জগন্নাথের শ্রীঅঙ্গের মালা এসে মহাপ্রভুর অঙ্গে পড়লেন। তখন ভক্তরা বলছেন হায় হায়। ভক্তরা আনন্দে তখন বলছেন অচল জগন্নাথের আর কি বা প্রয়োজন? কেননা এই যে তারা সচল জগন্নাথ দেখতে পাচ্ছেন, তাই তারা জয়গান দিয়ে বলছেন জয় 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 জগন্নাথ হরে কি জয় 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 জগন্নাথ হরে জয় 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 জগন্নাথ হরে জয় 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 জগন্নাথ হরে। আমি আমার পরম গুরুদেব সীতারাম দাস ওঙ্কারনাথকে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। निताई गौर प्रेमानंदे हरि हरि ओम। जय राधे जय राधे।